বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদ বধ কাব্য দ্বিতীয় স্বর্গ। এই ভিডিওতে আমি এই স্বর্গের শেষ অংশ অর্থাৎ 265 থেকে 631 নাম্বার চরণ পর্যন্ত আলোচনা করব। তো প্রথমে দেখে নিই এই অংশে কি কি রয়েছে। এই অংশের প্রথমে আমরা দেখি মহাদেবের সাথে সাক্ষাতের জন্য দেবী জগদম্বা বা দুর্গা সাজছেন, আর তাকে সাজাচ্ছেন মদনের স্ত্রী রতি। এরপর দেবী মদনকে নিয়ে রওনা হলেন যোগাসন নামক শৃঙ্গে, যেখানে মহাদেব ধ্যান করছেন। তারপর কামদেব মদনের সহায়তায় তিনি শিবের ধ্যানভঙ্গ করালেন। শিব পার্বতীর মিলন হল। দেবী আশ্বাস পেলেন মেঘনাদ হত্যায় মায়াদেবী সহায়তা করবেন। তিনি মদনকে পাঠিয়ে দিলেন কৈলাসে, যেখানে ইন্দ্র এবং শচী অপেক্ষা করছেন। এরপর ইন্দ্র গেলেন মায়াদেবীর কাছে, জানলেন মেঘনাদ হত্যার কৌশল, পেলেন দিব্য অস্ত্র যা দিয়ে মেঘনাদকে হত্যা করা হবে। এরপর গন্ধর্বরাজ চিত্ররথকে দিয়ে অস্ত্র পাঠানো হলো লঙ্কায়। তারপর রামচন্দ্রের সাথে কথোপকথন শেষে চিত্ররথ ফিরে এলেন স্বর্গে। এর মধ্য দিয়েই দ্বিতীয় স্বর্গের সমাপ্তি। এবার আসি বিস্তারিত আলোচনায়। দেবরাজ দম্পতিকে আপ্যায়নের আদেশ দিয়ে অম্বিকা ফিরে এলেন তার কক্ষে। তারপর চিন্তা করতে লাগলেন যে কিভাবে তিনি মহাদেবের সাথে সাক্ষাৎ করবেন। তার মনে পড়ে গেল রতির কথা। মন্মথমোহিনী বরাননা সুন্দরী রতি, যিনি আকাঙ্ক্ষার দেবী। রতি কাউকে সাজানোর ক্ষেত্রে দক্ষ। দেবী দুর্গা যখন রতির কথা স্মরণ করলেন, তখন রতি কামদেবের সাথে আমোদে মত্ত ছিলেন। জগন্মাতার ইচ্ছা সেখানে বাতাসের তরঙ্গরূপে পৌঁছে গেল। নিমেষে বুঝতে পারলেন রতি, এবং অতি দ্রুত কৈলাসে পৌঁছে দুর্গাকে প্রণাম করলেন তিনি। আশীর্বাদ করে অম্বিকা বললেন, শোনো, মহাদেব শিব এখন যোগাসনে তপস্যায় মগ্ন। আমাকে বলো কিভাবে আমি তার ধ্যান ভঙ্গ করতে পারি। তখন রতি পরামর্শ দিলেন, ধরো দেবী মোহিনী মূরতি, দেহ আজ্ঞা সাজাই ও বড় বপু, আনি নানা আভরণ, হেরি যে সবে পিনাকি, ভুলিবেন ভুলে যথা ঋতুপতি, মধুকালে বনস্থলী কুসুম কুন্তলা। এই মোহিনী মূর্তি একটি মিথ। এই মিথ বা পুরাণের গল্পটি একটু পরেই আলোচনায় আসবে। মোহিনী মূর্তি বলতে আমরা নারীর সেই পরম সৌন্দর্যকে বুঝি যে রূপ সবাইকে মোহিত করে। তো দেবীকে নানাবিধ সাজে সাজানোর পর দেবী অম্বিকার যে সোনার বরণ রূপ, তা যেন আরও দ্বিগুণ শোভা পাচ্ছিল। তখন তিনি রতিকে বললেন যে তোমার স্বামী মদনকে আসতে বলো। মদন এলো, তার হাতেই ফুলধনু। তখন পর্বতনন্দিনী পার্বতী তাকে বললেন, তুমি চলো আমার সাথে, যেখানে যোগীপতি শিব আছেন আমি সেখানে যাব। সেখানে শিবের ধ্যান ভাঙতে হবে। তো দেবীর মুখে শিবের ধ্যান ভাঙানোর আদেশ শুনে মদন ভয় পেয়ে গেলেন। পূর্বের কথা মনে হলো তার। তিনি দেবী অম্বিকাকে পূর্বের কথা স্মরণ করিয়ে দিলেন। বললেন যে মূঢ় দক্ষ দোষেই যবে দেহ ছাড়ি সতী, হিমাদ্রির গৃহে জন্মগ্রহিলা আপনি, তোমার বিরহ শোকেই বিশ্বভার ত্যাজি, বিশ্বনাথ আরম্ভিলা ধ্যান, দেবপতি ইন্দ্র আদিশিলা দাসে সে ধ্যান ভাঙিতে, কুলগ্নে গেনু মা যথা মগ্ন বামদেব তপে, ধরি ফুলধনু হানিনু কুক্ষণে ফুলস্বর। অর্থাৎ দক্ষরাজের মূর্খতার জন্যে যখন আপনি দেহ ছেড়ে হিমালয়ের গৃহে জন্ম নিলেন, আর এদিকে শিব তপস্যা শুরু করেছিলেন, সে সময় দেবরাজ ইন্দ্রের আদেশে আমি শিবের ধ্যান ভাঙতে গিয়েছিলাম। সে সময় কি হয়েছিল? সে সময় গ্রাসিলা দাসেরে আসি রোষে বিভা বসু, বাস যার ভবেশ্বরী ভবেশ্বর ভালে,
অর্থাৎ মহাদেবের কপালে যে অগ্নি বাস করে সে এসে আমাকে গ্রাস করে ফেলল। আমি সেই সময় সব দেবতাকে স্মরণ করেছি আমাকে রক্ষা করার জন্য, কিন্তু কেউ আসেনি। মা, তুমি আমাকে ক্ষমা করো। তখন শঙ্করী তাকে হেসে বললেন যে তুমি আমার সঙ্গে নির্ভয়ে চলো। চলো রঙ্গে মোর সঙ্গে নির্ভয় হৃদয়ে অনঙ্গ। আমার বরে তুমি চিরজয়ী। তুমি দেখবে যে কাল অগ্নি তোমাকে পেয়ে ভস্মভূত করেছিল সেই আজ তোমার পূজা করবে। তখন কামদেব উমার চরণ বন্দনা করে বললেন যে মা, তুমি যাকে অভয় দান করো এই ত্রিভুবনে তার কি কোনো ভয় আছে? কিন্তু মা, তুমি যদি এই মোহিনী বেশে এখান থেকে বের হও, জগৎ হেরিলে অরূপ মাধুরী সত্য কহিনু তোমারে, হিতে বিপরীত দেবী সত্তরে ঘটিবে। তারপর তিনি দেবীকে স্মরণ করালেন বিষ্ণুর মোহিনী রূপ ধারণের কথা। আগে যে মৃত্যুর কথা আমি উল্লেখ করেছি, গল্পটি এরকম যে যখন দেব আর অসুররা মিলে সমুদ্র মন্থন করছিল সে সময় সবার শেষে উঠে এসেছিল অমৃত, যা পান করলে যে কেউ অমর হবে। অমৃতের ভাগ কে পাবে তা নিয়ে দেবতা আর অসুরেরা যখন বিবাদে মত্ত, তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সবার সাথে ছলনা করলেন। তার রূপেই সবাই অমৃতের কথা ভুলে গেল। বিষ্ণু সে সময় কৌশলে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন। তো একজন পুরুষ যদি মোহিনী বেশে এত সৌন্দর্যের অধিকারী হয়, তাহলে দেবী যখন মোহিনী রূপ ধারণ করবেন তার রূপ কেমন হবে? এজন্য কবি বলছেন, মলম্ব অম্বরে তাম্র এত শোভা যদি ধরে, দেবী ভাবি দেখো বিশুদ্ধ কাঞ্চন কান্তি কত মনোহর। অম্বর শব্দের বহুল প্রচলিত অর্থ আকাশ, তবে এর আরেকটি অর্থ আবরণ। আর মলম্বা শব্দের অর্থ গিল্টি করা, অর্থাৎ গিল্টির আবরণ দেয়া তামা যদি এত শোভা ধারণ করে তবে প্রকৃত সোনা কত মনোহর। তো এই কথা শুনে অম্বিকা কি করলেন? তিনি ঘন মায়া তৈরি করে নিজের সুন্দর রূপটাকে ঢাকলেন। তারপর মন্মথকে সঙ্গে নিয়ে চললেন কৈলাস শিখরে। সেখানে একটি ভয়ানক শৃঙ্গ আছে যার নাম ভৃগুমান। এই ভৃগুমান শৃঙ্গটি যোগাসন নামে পৃথিবীতে বিখ্যাত। এই যোগাসন শৃঙ্গে পৌঁছে দেবী দেখলেন শিব ধ্যান করছেন, তার সারা গায়ে ভস্য, চক্ষু নিমীলিত। তখন দেবী কামদেবকে উদ্দেশ্য করে বললেন, কি কাজ বিলম্বে আর, হে সম্বররি হান তবে ফুলস্বর। দেবীর আদেশে কামদেব সম্মোহন স্বরে বিদ্ধ করলেন শিবকে। সমস্ত পর্বত কেঁপে উঠল, মহাদেবের কপালে জ্বলে উঠল আগুন। মদন তখন আশ্রয় নিলেন মা অম্বিকার কোলে। যেভাবে একটি সিংহ শাবক সিংহের ভয়ে তার মায়ের কোলে আশ্রয় নেয়, আর ধৈর্যটি মহাদেব যখন চোখ মেললেন তখন গিরিজা পার্বতী তার মায়াঘন আবরণ ত্যাগ করে মোহিনী বেশে দাঁড়ালেন সামনে। গিরিজা শব্দের অর্থ গিরিরাজ বা পর্বতরাজের কন্যা। দুর্গার সেই মোহিনী রূপ দেখে মোহিত হয়ে গেলেন শিব। জিজ্ঞেস করলেন, কোথায় তার গণেশ, কোথায় তার সিংহ কিংবা তার অনুচরী জয়া বিজয়া? মৃদু হেসে অম্বিকা উত্তর দিলেন, তুমি তো যোগী, কতদিন তোমাকে দেখিনি, সেজন্যই তোমার কাছে আসা। আর স্বামীর কাছে তার স্ত্রী কি দলবল নিয়ে আসবে? এখানে কয়েকটি লাইন বেশ গুরুত্বপূর্ণ। যে রমণী পতিপরায়ণা, সহচরী সহ সে কি যায় পতি পাশে, একাকী প্রত্যুষে প্রভু যায় চক্রবাকী, যথা প্রাণ কান্ত তার। উমার কোলে অবস্থান করে মনস্বীস কামদেব আবারও হানলেন তার ফুলধনু। তখন ত্রিশূলী শিবের মনে জেগে উঠল প্রেম। তো শিব দুর্গাকে বললেন যে আমি জানি তোমার মনের কথা, কি কারণে দেবরাজ দম্পতি এসেছেন কৈলাসে, কেন বা রামচন্দ্র এই অসময়ে তোমার পুজো করছেন। দেখো, রাবণ আমার পরম ভক্ত, কিন্তু নিজ কর্ম ফলে মজে দুষ্টুমতি, বিদরে হৃদয়ে মম
শরীরে সে কথা, মহেশ্বরী হায় দেবী, দেবে কি মানবে, কোথা হেন সাধ্য রোধে প্রাক্তনের গতি। তারপর তিনি মহেশ্বরীকে বললেন যে তুমি কামদেব মদনকে ইন্দ্রের কাছে পাঠাও এবং দেবরাজকে বলো মায়াদেবীর গৃহে যেতে। মায়ার আশীর্বাদে লক্ষণ মেঘনাদকে হত্যা করবে। মায়ার প্রসাদেই বধিবে লক্ষণ সুর, মেঘনাদ সুরে। কামদেব তখন চলে গেলেন ইন্দ্রের কাছে। আর এদিকে মহাদেবী প্রেম আমোদে মত্ত হলেন। কৈলাসে তখন করুণ চোখে অপেক্ষা করছিলেন মদনমোহিনী রতি। তো রতি যখন মদনকে তার সামনে দেখলেন, তখন তার মুখে হাসি ফুটে উঠল। মদনকে জড়িয়ে ধরে রতি বলে উঠলেন যে শিবের নামে আমি সবসময় ভয়ে কাঁপি। যখন পূর্বের কথা মনে হয়, তখন পঞ্চস্বর উত্তর দিলেন, ছায়ার আশ্রমে কে কবে ভাস্কর করে ডরায় সুন্দরী। অর্থাৎ সূর্যের স্ত্রী ছায়ার আশ্রয়ে যখন কেউ থাকে, তখন সে কি সূর্যকে ডরায়? এখানে যে মদনের নাম পঞ্চস্বর, আমরা যখন শতকীয়ার অঙ্ক পড়ি তখন পাঁচে পঞ্চবাণ বলি। এই পাঁচটি বাণ হচ্ছে কামদেবের বাণ। গুগল করে আপনারা জেনে নিতে পারেন। তো এরপর কামদেব এবং রতি গেলেন ইন্দ্রের কাছে এবং তাকে জানালেন দেবাদিদেব শিবের নির্দেশনা। সেই নির্দেশনা মোতাবেক ইন্দ্র এলেন মায়াদেবীর আশ্রমে। হাত জোড় করে আশীর্বাদ প্রার্থনা করলেন দেবীর। আশীষ প্রদান করে দেবী জানতে চাইলেন তার আসার কারণ। কহ কি কারণে গতি হেতা আজি তব অদিতিনন্দন। ইন্দ্রকে এখানে অদিতিনন্দন বলে অভিহিত করা হয়েছে, কারণ দেবতাদের মা ছিলেন দক্ষকন্যা অদিতি। তার বোন দিতি ছিলেন দৈত্য বা অসুরদের মা। যাই হোক, মায়াদেবীর প্রশ্নের উত্তরে দেবরাজ ইন্দ্র উত্তর দিলেন যে শিবের আদেশে তিনি এখানে এসেছেন। তিনি আরও বললেন যে দেবাদিদেব শিব বলেছেন তোমার আশীর্বাদে লক্ষণ মেঘনাদকে হত্যা করবে। খানিকক্ষণ চিন্তা করে দেবী ইন্দ্রকে নিয়ে গেলেন তার অস্ত্র ভাণ্ডারে। তারপর কিছু অস্ত্র দেখিয়ে বললেন যে দুরন্ত তারকাসুর যখন তোমার স্বর্গ কেড়ে নিয়েছিল, তখন তাকে বধ করার জন্য কার্তিকের জন্ম হলো পার্বতীর গর্ভে। রুদ্র শিব তখন নিজের তেজ দিয়ে এইসব অস্ত্র তৈরি করেছিলেন। এই দেখো সেই তরবারি, এতেই যমের বাস, এই অস্ত্রেই মেঘনাদের মৃত্যু হবে। কিন্তু আরেকটা কথা মনে রেখো, কোনো ন্যায়যুদ্ধে রাবণীকে হত্যা করার সামর্থ্য এই তিন ভুবনে কারো নেই। কিন্তু হেনবীর নাহি এ তিন ভুবনে, দেব কি মানব, ন্যায়যুদ্ধে যে বধিবে রাবণীরে। প্রের তুমি অস্ত্র রামানুজে, আপনি যাইব আমি কালী লঙ্কাপুরে, রক্ষিব লক্ষণে দেব রাক্ষস সংগ্রামে, লঙ্কার পঙ্কজ রবি যাবে অস্তাচলে। তখন মায়াদেবীকে বন্দনা করে দেবরাজ ইন্দ্র অস্ত্র নিয়ে চলে আসলেন স্বর্গরাজ্যে। স্বর্গে ফিরে আসার পর এখন লঙ্কায় অস্ত্র পাঠানোর পালা। দেবরাজ ইন্দ্র স্মরণ করলেন গন্ধর্বদের রাজা চিত্ররথকে। তাকে বললেন যে এই অস্ত্র নিয়ে তুমি লঙ্কায় চলে যাও। আগামীকাল লক্ষণের হাতে মেঘনাদের বিনাশ হবে এবং সেটা কিভাবে হবে মায়াদেবী তাকে বলে দেবেন। আর রামচন্দ্রকে তুমি বলবে যে স্বর্গের দেবতারা তার মঙ্গল আকাঙ্ক্ষী এবং হরপ্রিয়া পার্বতীও তার প্রতি সুপ্রসন্ন। একই সাথে তুমি বলবে যে কালকের যুদ্ধে মেঘনাদ মারা গেলে রাবণ অবশ্যই মরবে এবং রামচন্দ্র সীতাকে ফিরে পাবে। এরপর তিনি গন্ধর্বরাজকে নিজের রথে করে পাঠালেন পৃথিবীতে এবং একই সাথে মেঘদলকে আদেশ দিলেন যেন আকাশ ঢেকে রাখে, আর বায়ুদেবতাকে বলে দিলেন সে যেন বায়ুগুলোকে ছেড়ে দেয় যাতে লঙ্কায় চিত্ররথকে কেউ দেখতে না পায়। দেবরাজকে প্রণাম করে চিত্ররথ অস্ত্র নিয়ে রওনা দিলেন পৃথিবীর পথে। আর ইন্দ্র ঝড় এবং বৃষ্টির আদেশ দিলেন। সেই ঝড় বৃষ্টিতেই পৃথিবী কেঁপে উঠল, সাগর ফুলে উঠল রোষে।
চারিদিকেই মেঘের শব্দ আর বিদ্যুতের ঝলকানি। এর মাঝেই চিত্ররথ পৌঁছে গেলেন লঙ্কায়, রামচন্দ্রের শিবিরে। তো গন্ধর্বরাজ যখন রামচন্দ্রের শিবিরে এলেন, তখন তার স্বর্গীয় বিভা দেখে রামচন্দ্র তাকে প্রণাম জানালেন। তারপর তাকে বললেন, নাহি সন্ন্যাসন দেব, কি দেব বসিতে, তবে যদি কৃপা প্রভু থাকে দাস প্রতি, পাদ্য অর্ঘ্য লয়ে বসো এই কুশাসনে, ভিখারি রাঘব ভাই। কুশ আসন অর্থ কুশ নির্মিত আসন, অর্থাৎ আমরা যে কাশফুল দেখি সেই কাশফুলের গাছের পাতার তৈরি আসন। সেখানে বসার পর চিত্ররথ নিজের পরিচয় দিলেন। তারপর দৈব অস্ত্র দেখিয়ে বললেন, এটি দেবরাজ তোমার ভাই লক্ষণকে পাঠিয়েছেন। প্রভাতে মায়াদেবী বলে দেবেন কি কৌশলে লক্ষণ মেঘনাদকে হত্যা করবে। আরেকটি কথা শোনো, তুমি দেবকুলের প্রিয় এবং তোমার প্রতি জগৎজননী দুর্গা সুপ্রসন্ন। দেবকুল প্রিয় তুমি, রঘুকুলমণি, সুপ্রসন্ন তবপতি আপনি অভয়া। তখন রামচন্দ্র বললেন, আনন্দ সাগরে ভাসিনু গন্ধর্ব শ্রেষ্ঠ এ শুভ সংবাদে, অজ্ঞ নর আমি, হায় কেমনে দেখাবো কৃতজ্ঞতা, এই কথা জিজ্ঞাসি তোমারে। তখন চিত্ররথ তাকে বললেন, শোনো রঘুমণি, দেব প্রতি কৃতজ্ঞতা, দরিদ্র পালন, ইন্দ্রিয় দমন, ধর্মপথে সদাগতি, নিত্য সত্য দেবী সেবা, চন্দন কুসুম নৈবেদ্য, কৌশিক বস্ত্র আদি বলি যত, অবহেলা করে দেব দাতা যে যদ্যপি অসৎ, এ সার কথা কহিনু তোমারে। অর্থাৎ যে সৎ সে দেবতাদের প্রতি কৃতজ্ঞ থাকে, দরিদ্রদের পালন করে, নিজের ইন্দ্রিয়কে সংযত রাখে এবং নিয়মিত ধর্মীয় বিধি পালন করে। আর যে এগুলোকে অবহেলা করে সে যত বড় দাতাই হোক না কেন সে অসৎ। এই ধর্মকথা শুনিয়েই চিত্ররথ রামচন্দ্রকে আশীর্বাদ করে চলে গেলেন দেবলোকে। ঝড় থেমে গেল, সাগর শান্ত হলো, আকাশেই পুনরায় দেখা দিল চাঁদ। আর এদিকে রণক্ষেত্রে তখন শেয়াল শকুন সহ যত মৃতভোজী পশুদের আনাগোনা। শেষ করছি দ্বিতীয় সর্গের আলোচনা। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে লিখুন কমেন্ট সেকশানে। সবাইকে ধন্যবাদ।